নমস্কার, সন্দেশ বাংলায় সকলকে স্বাগত। আজ যে ভিডিওটি আপনাদের শোনাবো, যেটি নিয়ে আলোচনা করব, সেটি একজন নিতান্ত সাধারণ জীবনযাপনের একজন মানুষ, যিনি এখন বৃদ্ধ, তার বয়স ৭৪ এর কাছাকাছি। তিনি সাহিত্য, শিল্প, সংস্কৃতি এ নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবেন, এটাই তার মূল লক্ষ্য। তিনি নেপথ্যে থাকতেই ভালোবাসেন, তবে সাহিত্য, শিল্প, সংস্কৃতির মধ্যে নাটককে তিনি জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন বেশি করে। তবে কি তিনি অন্য কিছু করেন না? করেন। ভালো আবৃত্তিকার, কবিতা লিখতে পারেন, পত্র পত্রিকার সঙ্গে তার যোগাযোগ আছে। সবকিছু মিলেও তিনি এলাকায় নাটককে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেন। তিনি এলাকার যে সমস্ত নাট্য সংস্থাগুলো রয়েছে, তার প্রত্যেকটির নাটকের শিক্ষক। ৪০ বছরের পুরনো এই করিমপুর, নদিয়ার করিমপুরের একটি নাট্য সংস্থা, শরৎস্মৃতি নাট্য সংস্থায় তিনি নাটক শেখান, নাটকের শিক্ষক। তাই তিনি কারো কাছে দাদা, কারো স্যার। হ্যাঁ, নাটকই যার জীবন, যার কথা বলবো, তিনি হলেন কল্যাণ চট্টোপাধ্যায়। কল্যাণ চট্টোপাধ্যায় নাট্য নির্দেশক, অভিনেতা। তিনি সম্রাট শাহজাহান। কেন বলছি? সম্প্রতি করিমপুর নাট্য মেলায় মোহিত চট্টোপাধ্যায়ের অনুবাদ করা নাটক আওরঙ্গজেব, সেই আওরঙ্গজেবের এই ৭৪ বছর বয়সে কল্যাণ চট্টোপাধ্যায় শাহজাহানের ভূমিকায় অভিনয় করে দেখালেন। তিনি প্রমাণ করলেন, বৃদ্ধ হলেও তিনি শাহজাহান। নাটক কেমন হয়েছে সে বিচার করবে অগণিত দর্শক। আমি শুধু বলবো, এই বয়সে এইরকম একটি অভিনয় করা সত্যিই খুব কঠিন। নাটক এমন একটা জিনিস যেখানে মেকআপ করে ছোটকে বড়, বড়কে ছোট করা যায়, বয়স কমানো বাড়ানো যায়। কিন্তু যার বয়স সত্যিই ৭৪ বছর, তিনি অভিনয় করছেন শাহজাহানের। তার সংলাপ বলার ক্ষমতা, দম, সংলাপ মুখস্থ করে সঠিকভাবে উপস্থাপন করা একজন ৭৪ বছর বয়সী মানুষের পক্ষে যথেষ্টই কঠিন কাজ। যে কঠিন কাজটা কল্যাণ চট্টোপাধ্যায় করে দেখালেন, যার অভিনয় ক্ষমতা ওই নাটকে সকলের অভিনয়কে ছাপিয়ে গেছে। শুধু কল্যাণ চট্টোপাধ্যায় নয়, পরিবারের সকলেই এখন তার সহধর্মী। যিনি সংসার সামলান, হসপিটালের ডিউটি করেন, তিনি একজন ডাক্তার, তারপরেও নাটকে সময় দেন। এই আওরঙ্গজেব নাটকে তিনি জাহানারার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। আমরা অভিভূত যে কল্যাণ চট্টোপাধ্যায়ের মতো মানুষ, যার বাস্তবে সত্যিই এখন অনেক শিথিল হয়ে আসছে, যার হাতগুলো সব সময় কাঁপতে থাকে। যদিও এই শাহজাহানের ভূমিকায় অভিনয়ের ক্ষেত্রে হয়তো সেটা কাজে লেগে গেছে, কিন্তু তার বার্ধক্যজনিত যে কারণ, সেই কারণকে উপেক্ষা করে একজন শিল্প সৃষ্টিকারী মানুষ, যাকে করিমপুর কেন, করিমপুর এলাকার বাইরেও অনেকেই এই নাটক শেখানোর জন্য বলেন, এবং তিনি কাউকে ফেরান না। সকলকে সেই নিজে যেটুকু জানেন সেটা বিরাট আমরা বলি, কিন্তু ওই যে বললাম, তিনি একটু নেপথ্যে থাকতে ভালোবাসেন। তিনি চান না তার কোনো বিরাট প্রচার, তবুও তিনি অবলীলায় প্রত্যেককে হাতে ধরে এই নাটক শেখান। নির্দেশক, অভিনেতা কল্যাণ চ্যাটার্জি বৃদ্ধ হলেও শাহজাহান। আমরা এই কল্যাণ চট্টোপাধ্যায়ের এর আগে আমি নিজে দেখেছি, তখন তার বয়স অনেকটাই কম ছিল। মনোজ মিত্রের বাঞ্ছারামের বাগান, যেটা নাট্যরূপ সাজানো বাগান, সেখানে বাঞ্ছা বুড়োর অভিনয় করতে। এছাড়াও অন্যান্য অনেক অভিনয় তার আমি নিজে দেখেছি। আজকে এই মার্চ মাসে করিমপুর নাট্য মেলায় তিনি যে অভিনয় করে দেখালেন, তাতে মানুষ মুগ্ধ। আবারও বলি, কল্যাণ চট্টোপাধ্যায় বৃদ্ধ, নির্দেশক, অভিনেতা, তিনি বৃদ্ধ হলেও শাহজাহান। এই রাজ্যকে আমি অঙ্গুলি হেলনে শাসন করেছি। বাইরের কোন শক্তির হিম্মত হয়নি সীমান্ত লঙ্ঘনে। নেই, বিদ্রোহ নেই, শান্তিতে, সৌন্দর্যে সলবল করছে সারা দেশ। আমি এখনো তামাম হিন্দুস্তানের একচ্ছত্র বাদশা। আমি শাহজাহান, আরে জাহার অধিষ্ঠান। আব্বা হযরত জাহাঙ্গীরের দেওয়া নামের ঈমান আমি রক্ষা করেছি, কিন্তু ভাগ্যের পরিহাসে
নিতান্ত অসুস্থতার জন্য নিজের অঙ্গাদের হাতে লাঞ্ছিত এরা বেশরম, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আমাদের এই সন্দেশ বাংলা চ্যানেলটি যদি কারো এখনো সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।